যে লাহওয়াল হাদিসের অর্থ হলো গান এবং বাজনা। এখন আসুন, গান এবং বাজনা, গান দুই প্রকার। আমাদের দেশে একদল বাউল সম্প্রদায়, আমার ভাইয়েরা, তারা বলে এক প্রকারের গান হলো তারা আল্লাহ রসুলের শানে গায়। কের শানে গায়? আল্লাহ রসুলের শানে গান গায়, পীর মুর্শিদের শানে গান গায়। আমিও বলি ভাইও, পীর মুর্শিদের শানে গান গাওয়ার জন্য আমিও পাগল, আল্লাহর শানে, রসুলের যার শানে গান গাওয়ার জন্য আমিও পাগল। তবে একটা জিনিস ছাড়া, বাজনা ছাড়া আর বেডি মানুষ ছাড়া। কি মানুষ ছাড়া? বেডি মানুষ ছাড়া আর বাজনা ছাড়া। আল্লাহর প্রেমে গান, নবীর প্রেমে গান, পীর মুর্শিদের শানে গান আমি আব্দুল্লাহ গাইতে রাজি। এখন বলবেন যে ভাই, বাজনা যে হারামের কোনো দলিল আসেনি? বাজনা যে হারাম এর কোনো দলিল আসেনি? আপনার আমার হাতে রয়েছে একটা কিতাব। এই কিতাবখানা সব হাদিসের কিতাবের নির্যাস। এই কিতাবের নাম মেশকাত শরীফ। এই কিতাবে 456 নম্বর হাদিস পৃষ্ঠায়, 454 নম্বর পৃষ্ঠায় আপনার 5343 নম্বর হাদিস আল্লাহর নবী ইরশাদ করেন, আন আবি আমির ইবনে ওয়ালিদ ইবনে মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يكونن من أمتي أقوام يستحلون الخز والحرير والخمر والمعازف। একদল উম্মত বের হবে, নবী আমার বলতেছেন ভবিষ্যতের কথা, 1500 বছর আগে বলেছেন, 1500 বছরের পরের কথা, 1500 বছর আগে বলেছেন, 1500 বছরের পরের কথা। আমার নবী গায়েবের সংবাদদাতা। কিসের সংবাদদাতা? গায়েবের সংবাদদাতা নবী। 1500 বছর আগের কথা বলেছেন, পরের কথা বলেছেন আগে, যে আমার একদল উম্মত বের হবে, তারা খমর, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারিরা, খমর তথা মদকে তারা হালাল জানবে। মদকে কি করবে? হালাল মনে করবে। মদ যেটাকে আল্লাহ কোরআনে হারাম করেছেন, নবী হাদিসে হারাম করেছেন, এই মদকে আমার একদল উম্মত হালাল মনে করবে। ওয়াল হারিরা, পাতলা পোশাক, রেশম, এই পাতলা পোশাককে আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন, কিন্তু আমার একদল উম্মত তারা হালাল মনে করবে। কি মনে করবে? হালাল মনে করবে। ওয়াল মাআজিব লা ইয়াজিল ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব ওয়ালা ইয়াজিলান্না। আমার উম্মত তারা জিনাকে বৈধ মনে করবে। জিনাকে জিনাকে বৈধ মনে করবে। অবাদান, জিনাকে কেমনে বৈধ মনে করা হয় আমার সমাজে দেখেন। বিবাহ শাদী হয় কিনা? বিবাহ শাদীর মধ্যে আপনার গায়ে হলুদের আয়োজন হয় কিনা? গায়ে হলুদের মধ্যে চোখের জিনার ব্যবস্থা হয়। কিসের জিনা? চোখের জিনার ব্যবস্থা করে দেওয়া হয়। বিয়ে শাদীর মধ্যে গেট বান্ধা হয় কিনা? গেট বান্ধা হয় কিনা? গেট বান্ধার মধ্যে জোয়ান মেয়ে, যাদেরকে আল্লাহ তাআলা পর্দা করার জন্য, গোপনে রাখার জন্য, গোপন বস্তু হিসেবে আল্লাহ বানাইছেন, ওই সমস্ত মেয়েদেরকে গেটের সামনে দাঁড়া করানো হয়। ঠিক না বেঠিক? এই যে মেয়েদেরকে অবাধে পরপুরুষদের সামনে দাঁড় করানো হয়, পরপুরুষ, বর্তমান নওজোয়ান যারা আছে, যুবকরা, কিছু পোলাপান আছে না, ফাতলামান্টের ফুলাফান, ফাতলামান্টের ফুলাফানতে কোন নজরে চায় না সুনজরে চায় আপনি জানেন। কিন্তু এই যে একটা চোখের জিনা,
জুয়ান জুয়ান মেয়েরা গেটের সামনে দাঁড় করাইয়ে দেন। এটা একটা জিনার ব্যবস্থা। চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। গায়ে হলুদের মধ্যে বাবি এবং দেবর এবং অন্যান্য মানুষ যাদেরকে দেখা হারাম, যাদের সাথে পর্দা করা ফরজ, এদেরকে সমাজ প্রকাশ্যে আনা, নাচ গানের ব্যবস্থা করা, ঠিক না? এগুলো চোখের জিনা। এগুলো কিসের জিনা? এই চোখের জিনাকে আমার সমাজে হালাল মনে করা হয়। কি মনে করা হয়? বৈধ মনে করে। তারপর আমার আল্লাহ বলেন ওয়াল মাআজিফ, আমার রাসূল বলেন ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র। কি? বাজনা। মাআজিফ মুজামুল ওয়াফি নামে একটা অভিধান গ্রন্থ রয়েছে, লুগাতের গ্রন্থ রয়েছে, মুজামুল ওয়াফি নামে কিতাব। এই কিতাবে মাআজিফুন শব্দের অর্থ লেখা হয়েছে বাজনা। কি? বাজনা। এটা বুখারীর হাদিস, মেশকাতে নকল করা হয়েছে। ভাইয়েরা আমার, এই শব্দের পূর্বে বলা হয়েছে মদের কথা, জিনার কথা, রেশমের কথা। বলুন আপনারা, এই তিনটা কাজ হালাল না হারাম? এই তিনটা হারাম। এই তিনটা হারামের সাথে আল্লাহ তাআলা বাজনার কথা বলেছেন। এর মানে কি বাজনা হালাল? এর মানে কি বাজনা হালাল? না না না, এই তিনটা কাজ হারাম, এই বাজনাও হারাম। এই বাজনাও কি? হারাম। তো নবী বলছেন আমার একদল উম্মত বের হবে, তারা বাজনাকে হালাল মনে করবে। বাজনাকে কি মনে করবে? হালাল মনে করবে। অথচ বাজনা হালাল না হারাম? বাজনা হালাল না হারাম? হারাম। কিতাব বোঝার মতো এমন আল্লাহর বান্দা যদি যারা বাজনার পক্ষে আছেন, ও আমার ভাই, দুই হাত জোর করে বলছি, তুমি যদি কিতাব বুঝো, হাদিস বুঝো, কুরআন বুঝো, আমার সামনে বসো, আমার সামনে বসো, আমার সাথে বসো, আলোচনা করি। আলোচনা করে তুমি আমাকে বুঝাইবা, আমি তোমাকে বুঝাইব। ঠিক না বেঠিক? দেখুন মেশকাত শরীফের 411 নম্বর পৃষ্ঠা, উপর থেকে 5 নম্বর লাইন। ওয়ান নাফি'in ক্বালা কুনতু মা'a ইবনে উমারিন ফি তরিকিন ফাসামি'a মিজমারান ফাউদি'a ইসবা'ইহি ফি উযুনাইহি ونهى عن الطارق إلى الجانب مع رسول الله صلى الله عليه وسلم। ওনাকে নিয়ে আসেন। আপনার হযরতে নাফে রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, হযরতে নাফে রাহমাতুল্লাহ তিনি একজন তাবেঈ। তিনি একজন কি? তাবেঈ। হযরতে নাফে একজন তাবেঈ। উনি একবার ছোট্টবেলায় হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার সফর করতেছেন, হাঁটতেছেন। এমত অবস্থায় একটা ইহুদি বাড়ি থেকে, কি বাড়ি থেকে? কথা বলুন, কি বাড়ি থেকে? ইহুদি বাড়ি থেকে মিজমারান এর শব্দ অর্থ হইল মিজমারান, মাজামিনুন অর্থ হইল বাঁশি। কিছু সংখ্যক অনুবাদককারীরা এই মিজমারান শব্দের অর্থ লিখেছেন বাজনা। আচ্ছা, বাঁশি কি একটা বাজনা না? বাজনা না? বাউল সমাজে বাউল যারা, তারা কি বাঁশি বাজায় না? বাজায় কিনা? এই মিজমারান শব্দের অর্থ বাঁশি। ধরেন বাঁশির শব্দ, উলামায়ে কেরাম বলেন মিজমারান শব্দের অর্থ বাজনা। মিজমারান একটা বাজনার আওয়াজ অথবা বাঁশির আওয়াজ কানে আসলো। কোথায় আসলো? কানে আসলো। সাথে সাথে নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। কোথায় ঢুকিয়ে দিলেন? কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। কানে ঢুকিয়ে দিয়ে বলতেছেন, তিনি
হাঁটতে দৌড় মারতেছেন, কি মারতেছেন? দৌড়। এই জায়গা থেকে সরে গিয়েছেন। অনেক দূর যাওয়ার পর উনার সাথে ছোট্ট বাচ্চা হযরতে নাফে রহমতুল্লাহ আলাইহিকে বলেন, হে নাফে, ওই আওয়াজটা কি শোনা যায়? মানে ওই বাজদার আওয়াজ কি শোনা যায়? হযরত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার বন্ধু বুজুর্গ মাওলানা